বিদ্যুৎ সংকটের কারণে পাবনার বিভিন্ন এলাকায় লুঙ্গি তৈরির মেশিনগুলো দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে একদিকে যেমন ক্ষতির মুখে পড়েছেন প্রস্তুতকারকরা, অন্যদিকে শ্রমিকরাও পড়েছেন অনিশ্চয়তায়। কাজ না থাকায় কমে গেছে আয়, পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আগে 20টা 25টা লুঙ্গি হতে, এখন 5টা 7টাই হচ্ছে না। দিন গেলে 5 বার 7 বার বিদ্যুৎ থাকে না। আমরা ঠিক মতন মহাজনকে কাপড় ঠিক মতন 20-22 করে দিতে পারতেছি না দেওয়ার কারণে আমরা অসহায় হয়ে পড়তেছি এবং সংসার আদি চলাতে পারতেছি না। আগে 700-800 টাকা কাজ হতো, 300 টাকা কাজ করতে পরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কারখানা মালিকরা বলছেন, সামনে কোরবানির ঈদকে ঘিরে লুঙ্গির চাহিদা বাড়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই চাহিদা পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক অর্ডার নেওয়া থাকলেও সময় মতো সরবরাহ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিদ্যুৎ না থাকার কারণে মালের প্রোডাকশন কম হচ্ছে, তাঁত শিল্প প্রায় ধ্বংসের দিকে। আমাদের কাজে ঘাটতি, শ্রমিকের বেতনে ঘাটতি, শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারবে না। শ্রমিকের মনে হয় যে সংসারে মানুষের আয় উন্নত দিক দিয়ে যা বলেন সব মিলে আর কি দুর্ভোগ সৃষ্টি হয়। তবে পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বলেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে দ্রুত লোডশেডিং কমানোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বাণিজ্য সেক্টরের যে বিদ্যুৎ সরবরাহ, আমরা 2টা সেক্টরে আপনারা এখানে বিদ্যুৎ পাই, ভোক্তা লেভেলে এবং বাণিজ্যিক সেক্টরে। আমাদের যে মিটিং হয়েছিল নেসকো, পিজিসিএল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে, আমাদের পক্ষ থেকে তারা একটা নির্দেশনা চেয়েছিল যে আমরা কোন দিকে কমাবো কিনা, কিন্তু আমরা বলেছি না, 2 দিকে সমান গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের উৎপাদন প্রক্রিয়ার সাথে একটা বড় অংশ আমাদের এবং মার্জিনাল শ্রেণীর অনেকেই এটার সাথে ইনভলভ। পাবনার লুঙ্গি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।